6 আসনকে শূন্য ঘোষণা নির্বাচন কমিশনের। রমজান মাসেও খোলা থাকছে স্কুল, হাইকোর্টের রায় স্থগিত। অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি। কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা। যশোরে বিদ্যালয় পর্যায়ে আন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত। থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসন বগুড়া 6 আসনকে শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ সন্ধ্যায় এই সংক্রান্ত গেজেট জারি করেছে ইসি সচিবালয়। এতে বলা হয়, নির্বাচনী এলাকা 41 বগুড়া 6 ও 190 ঢাকা 17 হতে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 71 অনুচ্ছেদের 2 ক দফার বিধান অনুসারে নির্বাচনী এলাকা ঢাকা 17 এর প্রতিনিধিত্ব করবার ইচ্ছা জ্ঞাপন করেছে। 16 ফেব্রুয়ারি 2026 তারিখে নির্বাচন কমিশনের নিকট স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করায় 16 ফেব্রুয়ারি 2026 তারিখ হতে নির্বাচনী এলাকা বগুড়া 6 আসন শূন্য বলে ঘোষণা করা হলো। এর আগে সোমবার বিকেলে বগুড়া 6 আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়ে ইসিতে চিঠি দেন তারেক রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। আগামীকাল মঙ্গলবার ঢাকা 17 আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি। আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 3টি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন, তবে বিজয়ী হলে তিনি কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন, বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেগুলোতে নিয়ম অনুযায়ী উপনির্বাচনের আয়োজন করে ইসি। পুরো রমজান মাসে সরকারি, বেসরকারি, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারহা মাহবুব আজ সোমবার এই স্থগিত আদেশ দেন। এর ফলে রোজার মাসে স্কুল খোলা রাখতে আর কোনো আইনি বাধা থাকছে না। পাশাপাশি নিয়মিত আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থগিত আদেশ বহাল থাকবে। এর আগে রোববার পুরো রমজান মাসে সরকারি, বেসরকারি, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মাদ্রাসাগুলোয় 15 ফেব্রুয়ারি থেকে অর্থাৎ রমজান শুরুর আগে থেকেই ছুটি শুরু হলেও স্কুলগুলোতে এবার 15 রমজান অর্থাৎ 7 মার্চ পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেক শিক্ষক। গত 5 জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ সন্ধ্যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে সনদে সই করে। এর আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে দীর্ঘ 7 মাস 33টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনা শেষে গত বছরের 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়। সেই সময় 24টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করলেও এনসিপি অনুষ্ঠানে যোগ দেয়নি। পরে এক সংবাদ সম্মেলনে দলটি সনদে সই না করার পেছনে 3টি শর্তের কথা জানিয়েছিল। পরবর্তীতে রাষ্ট্রপতির মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ 2025 জারি হয় এবং সনদের সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলোর উপর গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হওয়ার প্রেক্ষাপটে এবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের দায়িত্ব নিতে যাচ্ছে নতুন নির্বাচিত সরকার। আর এর মধ্য দিয়েই আনুষ্ঠানিক বিদায় ঘটতে যাচ্ছে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের। নির্বাচিত সরকারের আগমনকে সামনে রেখে নিজ কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিনি এই ভাষণ দেন। ভাষণ শেষে কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটো সেশনে অংশ নেন তিনি। আগামীকাল মঙ্গলবার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হচ্ছে। এদিন বিকেল 4টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে একই দিনে সকালে শপথ গ্রহণ করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে তারাই হবেন দেশের নতুন সরকার। শপথ গ্রহণ পর্যন্ত অন্তর্বর্তী সরকার বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
যশোরের বিশিষ্ট সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অশোক কুমার রায় স্মরণে নাগরিক শোকসভা হয়েছে। নাগরিক শোকসভা কমিটি যশোরের উদ্যোগে আজ বিকেলে টাউন হল ময়দানে এই সভা হয়। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় ছিলেন শিল্প শৌখিনতার এক অনন্য প্রতীক। তার মৃত্যু শুধু একজন মানুষের বিদায় নয়, এটি সাংস্কৃতিক আন্দোলন, গণতন্ত্র ও শোষণ মুক্তির সংগ্রামে অপূরণীয় ক্ষতি। যশোরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি রেখে গেছেন সৃজনশীলতার গভীর ছাপ। শোকসভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আয়োজনে স্মৃতিচারণ করেন। যশোরের শিক্ষার্থীদের জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় পর্যায়ে আন্তঃশ্রেণী বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট আইইডি যশোর কেন্দ্রের উদ্যোগে আজ যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয় ছিল কর্মক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণ অর্থনৈতিক অগ্রগতির একমাত্র ভিত্তি। এই বিষয়ে পক্ষদল বিজয় অর্জন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিতর্ক প্রতিযোগিতার পরিচালনা পর্ষদের আহ্বায়ক হাবিবুর রহমান মিলন। বিচারকের দায়িত্ব পালন করেন শিক্ষাবিদ ও নারী অধিকার কর্মী সহ এই বিষয়ে অভিজ্ঞরা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বিথিকা সরকার। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2026 উদযাপন উপলক্ষে যশোরের কেশবপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি রাইহান জনি জানিয়েছে, আজ বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেক্সোনা খাতুনের সভাপতিত্বে সভায় 21 ফেব্রুয়ারিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট হারের মুখ থেকে দারুণ এক জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে বি গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল টাইগ্রাসরা। 104 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মন্থর উইকেটে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। এই জয়ে 2 ম্যাচে পূর্ণ 4 পয়েন্ট নিয়ে সেরা 4-এর টিকিট কাটল বাংলাদেশ। অন্যদিকে 2 পয়েন্ট নিয়ে অপেক্ষায় থাকলো থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীত শেষে আসছে গরম, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন, সেই সাথে সচেতন থাকুন মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।